mais polar. I want mais polar. I want mais polar. I want mais polar. আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার এবং একটি দুর্দান্ত ভিডিওতে। তো আমি প্রায় 1 মাস আগে এই চ্যানেলে আমি বদমাশ পোলাপানের সিজন 4 এর টাইটেল অ্যানিমেশনটার একটু ট্রেইলার আপলোড করেছিলাম। তো দুর্ঘটনাবশত সেই প্রজেক্ট ফাইলটা আমি ডিলিট করে ফেলি। তো সেই ক্ষেত্রে আর পরে অনেক চাপের কারণে, অনেক কাজের কারণে আমি সেগুলো তৈরি করতে পারি নাই। তো আজকে সেই ভিডিওটি আমরা দেখবো যে আসলে কিভাবে সেটা তৈরি করেছিলাম। তো ওই ভিডিওটির মধ্যে একটু কালারের একটু ভিন্নতা পাবেন, কিন্তু এখানে মোটামুটি একটু কাছাকাছি লেভেল পাবেন। কারণ কথা হচ্ছে যখন যেটা তৈরি করা হয় তখনকার সেটা মাইন্ডটা অন্যরকম থাকে। তো সেক্ষেত্রে একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রসেসটা কিভাবে করছিলাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোশপে ওপেন অবস্থায় আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অলরেডি একটা ডিজাইন কিন্তু এখানে করে নিয়েছি। এখানে কথা হচ্ছে এই যে পুরো যে ব্যাপারটা আছে সেটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে নিউ একটা ডকুমেন্ট নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমাদের একটু কি করতে হবে, আমাদের পূর্বের মতো একটু বিষয়টাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে ওই জিনিসগুলোর মধ্যে কি কি বিষয় আছে, সেই ব্যাপারটা আমি আমাদের এই ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তো শুরুতে আমরা যদি এখান থেকে ইউটিউবে একটু চলে যাই, তো আমি অলরেডি এখানে ওপেন করে নিয়েছি সেই ব্যাচেলার পয়েন্ট বারবার আসতেছে কারণ একটু ব্যাপারটা অন্যরকম। তো যাই হোক আর কি, বদমাশ পোলাপানের যে টাইটেলটা এখানে আমি কিন্তু অলরেডি নিয়ে আসছি। তো এখন আমি এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বোর্ড একটা আছে, অর্থাৎ ব্ল্যাক বোর্ড বলতে পারেন অথবা স্কুল ক্লাসরুম বোর্ড, এবং সাথে কিছু এখানে পার্টিকেলের মতো কিছু দেখা যাচ্ছে চক টাইপের। তো এইটা আগে আমাদের কি কালেকশন করতে হবে। তো কালেক্ট করতে গেলে আমরা প্রথমত আমাদের একটা ট্যাব নেব। আমরা ট্যাব নেওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করব চকবোর্ড। আমরা এখানে লিখলে চকবোর্ড লিখলে আমরা এরকম পাবো। আমরা এখান থেকে খুঁজে, তো এমনিতে আপনারা এটা পেয়ে যাবেন আপনার এই ভিডিও ডেসক্রিপশন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে আপনারা কিন্তু এই যে এলিমেন্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো তারপরেও দেখাচ্ছি আপনারা যারা নতুন যারা কাজ শিখতে চাচ্ছেন যে আসলে এটা কিভাবে কোথা থেকে কালেক্ট করলো, সেটা আপনারা কিন্তু খুব সহজে এটা কিন্তু দেখে দেখে কাজগুলো করতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এটাই এখানে নিচ্ছি, এটা আর আমি এখানে ব্যবহার করব না। এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ব্যবহার করব না। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন ইমেজ বা কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর আমি এখান থেকে ফটোশপে আসি। আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন বাটনে প্রেস করব। করার পর আমরা কি করব, যেহেতু একটা এইচডি ফুটেজে আমরা কাজ করব, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে 1000 এইচটিভি আমরা এখান থেকে ফিল্ম ভিডিওতে যাওয়ার পর এই যে এইচডি টিভি এটা দেওয়ার পর আমরা এখান থেকে রেজুলেশন 300 করে দেবো, দেন এখান থেকে ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। তো এখন আমরা কি করব, আমরা যেটাকে কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে একটু পেস্ট করে দেবো। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি বাটন প্রেস করলে কিন্তু এটা এখানে হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে একটু যতটুকু দরকার আমরা এটাকে বড় করে দেই। তো আমরা এখান থেকে এতটুকু বড় করে দিলাম। কথা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হইলো। এই গ্যাপটাকে মেকআপ করতে গেলে আমরা কি করব, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে মার্কিউ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমরা এইভাবে ড্র্যাগ করে আমরা এখান থেকে যদি শিফট বাটন প্রেস করে ধরি, আমি আবারও বলছি শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা F5 বাটনে যদি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে ফিলের কন্টের অ্যাওয়ার যে ব্যাপারটা চলে আসছে। তো আমরা এখান থেকে কন্টেস্ট থেকে কন্টের অ্যাওয়ার এটা সিলেক্ট করে দেবো এবং যা আছে তাই থাকবে। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিমিশের মধ্যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। ওকে, তো এরপর আবারও একটু যাই, আমাদের যে ভিডিওটি আছে সেখানে আবারও যাই। আমরা এখানে যাই আবারও। তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা চক বারের কিছু আর্ট করার একটা ব্যাপার স্যাপার আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে একটু সার্চ করলে দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমি এখানে এই যে হ্যান্ড ডাউন বিজনেস চকবোর্ড বা এরকম কিছু লিখলেই পাবেন, অথবা এডুকেশন কিছু লিখলেই হবে। তা আমি এখানে যদি এডুকেশন আমি যদি এডুকেশন হ্যান্ড ড্র, হ্যাঁ হ্যান্ড ড্র এরকম গিয়ে যদি দেখি তাহলে কিন্তু অসংখ্য এখানে পেয়ে যাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে একটু খুঁজে খুঁজে নেবেন। তো আমি এখান থেকে যেহেতু আমার এখানে সার্চ করাই আছে তো আমি এখান থেকে এটা নেব। তো এখান থেকে আপনারা চাইলে আরো অনেক কিছু নিতে পারেন। তো আমি এখান থেকে এটাই নেই আপনাদের বোঝানোর জন্য। তো আমরা একটু অপেক্ষা করি এটা একটু ক্লিয়ার হওয়া পর্যন্ত। তো এটাকে আরেকটা কাজ করতে পারি, আমরা এটাকে ক্রোমে নিয়ে যাই। আমরা এখান থেকে ক্রোমে নিয়ে যাই, এখান থেকে ক্রোমে নিয়ে যাচ্ছি। ক্রোমে নিয়ে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ভি বাটনে প্রেস করি, এটা দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি এখানে পেয়ে যাব সেই জিনিসগুলা। এখানে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন আমরা এই জিনিসটা পেয়ে গেছি। হ্যাঁ, তো রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি ইমেজে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের কপি হয়ে গেল। এখন আমরা আবারও ফটোশপে যাব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি বাটনে প্রেস করব এবং কি করব, এখন
আমরা এটাকে জাস্ট বড় করব, যতটুকু পারলে আমাদের এটা পারফেক্ট মনে হবে আমরা একটু এরকম করে দেব। দেওয়া হয়ে গেলে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এল বাটন প্রেস করব এবং এটাকে লেভেল করে কিছু কিছু জায়গায় সাদা অংশ আছে পেছনে, এটাকে আমরা এখান থেকে ভ্যানিশ করে দেব। ওকে, তো এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু একটা ব্যাপার আছে, তো এটাকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে আমাদের প্রথমত একটু কাজ করা নেওয়া ভালো, আমরা এখান থেকে সোজা করে নিলাম, মার্কেট টুলটা সিলেক্ট করলাম, জাস্ট এখান থেকে এইভাবে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাকস্পেস বাটন প্রেস করে একে ডিলিট করে দিলাম। তাহলে কি হবে, নিচের যে সাদা অংশটা ছিল সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে চকের মধ্যে যে লেখাগুলো থাকে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে স্ক্রিন করে দেব, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা ছিল সেটা কিন্তু এখান থেকে নাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু এভাবে বসাই দিই। দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এটার একটু অপাসিটিটাকে কমাই দেব, তাহলে আর বিরামন্ত এবং সুন্দর দেখা যাবে। এবং আমরা কি করব, সবগুলো লেয়ারকে একটু মার্জ করে নেব। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করব এবং আমরা এটাকে সেভ করব, পিএইচডি আকারে সেভ করব। তো আমি এখান থেকে আগের একটা সেভ করে রাখছিলাম, তো সেখানে মেইন 02 লিখে সার্চ করলাম বা সেভ করে রাখলাম। ওকে, এরপর আবারও আমরা এখান থেকে আবারও সেই ভিডিওটার মধ্যে চলে যাই, আমরা এখান থেকে ভিডিওটার মধ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার কিন্তু ব্লুইশ টাইপের একটা ব্যাপার দেওয়া আছে। তো এটাকে আমরা কি করবো, এটাকে টিল কালার বলতে পারেন, তো ব্লু বলবো না, টিল কালার টাইপের। তো আমরা এখন সেটার দিকে নিয়ে যাব। তো সেজন্য আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে ইউ বাটন প্রেস করব, করার পর আমরা কি করবো, হিউটাকে জাস্ট এভাবে 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 বাড়াই দেবো। তাহলে কি হবে, আমাদের দেখতে পাচ্ছি ওই রকম একটা কালার কিন্তু চলে আসছে। ওকে, তো আমাদের কিন্তু এটা হয়ে গেল। এরপর আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইমেজ আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কই গেল, এখানে একটা ইমেজ আছে, স্টক আছে, নিচে আবার ফির বদমাইশ পোলাপাইনের যে পিএনজিটা সেটা আছে। এখন আমরা যদি এখান থেকে কি করি, আমরা যদি আরেকটা ট্যাব নেই, আমরা এখানে লিখলাম বদমাইশ, আমি A to Z কাজ যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বদমাইশ পোলাপাইন সিজন 4 পিএনজি, হ্যাঁ আমরা এটা লিখে সার্চ করি। আমি আশা রাখি আপনারা যদি এটা যদি পুরোটাই যদি দেখেন, আমি আশা রাখি আপনারা খুব সহজে এই জিনিসটা তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে, আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এটাকে কপি ইমেজ করবেন, আমরা এখান থেকে কপি ইমেজ করব, সরি এখান থেকে আমরা রাইট বাটন তুলে কপি ইমেজ, ফটোশপে আসলে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটা নিউ ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে পেন টুলটা দিয়ে আমরা জাস্ট এগুলোকে আমরা এখান থেকে আলাদা করে নেব। তো কিভাবে পেন টুল দিয়ে করতে হয় সেটা আমি দেখাবো না, সেটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি অলরেডি আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছিলাম বা একটু কাজ করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে এইটা, এই যে এটা আমি এখান থেকে কিন্তু পিএনজি করে নিয়েছি। তো সময় স্বল্পতার কারণে সেটা আমি এখানে দেখাইলাম না, আপনারা একটু করে নেবেন। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে একটু রাউন্ড করে দেব, আমরা এইভাবে রাখলেও তো একেবারেই ছোট করে দেই। ওকে, এরপর আমরা কি করবো, আবারও আমরা এখান থেকে ভিডিওর মধ্যে যাওয়ার পর আমরা দেখতেছি, আমরা এক কথায় আমরা এখান থেকে দেখবো এবং কপি করার চেষ্টা করব। তো আমি এখান থেকে কাটে দিচ্ছি, হয়ে গেল। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটার মধ্যে কিন্তু একটা ব্লারি একটা ব্যাপার আছে, অর্থাৎ এখানে একটা মোশন ব্লার ইউজ করছে। তো মোশন ব্লারটা কিভাবে ইউজ করবেন, তো সেজন্য আমরা কি করব, ফটোশপে আবারও যাওয়ার পর আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে ফিল্টার বেলার এবং এখান থেকে গাসিয়ান বেলার, সরি আমরা গাসিয়ান না, মোশন বেলার জাস্ট আমরা এখান থেকে এটা দিতে পারি এবং এটার যে ডিরেকশন আছে সেটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। তো আমি এখান থেকে 90 ডিগ্রি করে দিলাম। ওকে, এরপর আমরা কি করব, আমাদের যে ইমেজটা আছে সেটাকে আমরা এখানে ওপেন করে নেব। সেজন্য আমি আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে যাচ্ছি, আমি এখান থেকে কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই, আমার মাই ফটো। ওকে, আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের যে পিএসডিটা আছে সেখানে নিয়ে আসবে এবং এটাকে পজিশন অনুযায়ী যতটুকু দেওয়া দরকার আপনার এটাকে এখানে বসাই দেব। তো এখানে একটু ব্রাইটনেস দেওয়া দরকার, আমি এখান থেকে সেটা করে নিচ্ছি, কন্ট্রোল এল, এখান থেকে একটু মিড টোনটাকে একটু বাড়াই দেবো। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের এতটুকু প্রয়োজন নাই। আমরা এখান থেকে নিচের দিকে মার্কেট টুলটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি ইমেজ লেয়ারটাকে ধরে জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা জাস্ট এখান থেকে একটু বড় করে দিতে পারি। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমরা ডাবল ক্লিক করলাম, লেয়ার প্যালেটে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে স্টক একটু ধরাই দেবো। আমি এখান থেকে স্টক অবশ্যই এটাকে সাদা করে দেব এবং এখান থেকে আউটসাইড করে দেবো, তাহলে কি হবে, বাইরে হবে এবং এটাকে একটু বড় করে দেই, তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আর কোনো কাজ নেই আমাদের, এখন টাইটেলটা বসানোর পর আমরা এখানে টেক্সটটা দিতে পারি, সেটা আমরা আফটার ইফেক্টসে গিয়ে দিতে পারি আবার অথবা আমরা এখানে দিতে পারি। তো আমি এখান থেকে একটু বড় করে নেই। ওকে,
আমরা এখানে টাইটেলটা লিখে দিতে পারি। তো আমি এখানে একটু লিখেই দিই। তো আমি এখানে লিখলাম কাস্ট। ওকে, যদি অভিনয় করি নাই, নিজেকে একটু অভিনেতা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এখানে লিখলাম আল আমিন। ওকে, তো আমি এখানে লিখলাম। ওকে, এখন আমরা কি করব, কন্ট্রোল এস বাটন প্রেস করে এটাকে সেভ করে দেব। তো তার আগে আমরা কি করতে পারি, এই দুটো লেয়ারকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু S1 এক্সপোর্ট করব। কারণ কথা হচ্ছে আমরা পরবর্তী আরো ইমেজ এখানে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে জাস্ট ইমেজটা রিপ্লেস করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, তো আমরা এদিকে যাব না, আমরা জাস্ট একটা ফ্রেম তৈরি করে আপনারা ধীরে ধীরে এই পিএসডি গুলো সেভ করে নেবেন আর কি। ওকে, আমরা কন্ট্রোল সেভ করে এস বাটন প্রেস করলাম। ওকে, আমাদের ফটোশপের কাজ শেষ। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেই। এখন আমাদের এদিকের কোনো কাজ নাই, এখন আমরা সরাসরি আফটার ইফেক্টসে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে আসছি। তো এখন আমরা কি করব, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। সেজন্য আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করা হয়ে গেলে এখন আমরা দেখতে পাচ্ছি আফটার ইফেক্টসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, নিউ কম্পোজিশনের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে প্রিসেট হতে আমরা 1920x1080 এরকম একটা প্রিসেট নেব। দেন আমরা এখানে এটার যে ফ্রেম রেট আছে সেটাকে আমরা এখান থেকে 25 ফ্রেম করবো, এবং এটার যে ডিউরেশন আছে সেটাকে আমরা এখান থেকে 0.5 অর্থাৎ 5 সেকেন্ড করে নেব। দেন আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করব। ওকে, তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আপনারা যেখানে যে পিএইচডিটা সেভ করে রাখছেন সেখানে যাবেন। দেন আমি এখানে দেখতে পাচ্ছি মেইন 02, এখানে জাস্ট এই পিএইচডি ফাইলটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে। আপনাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে জাস্ট এই যে কম্পোজিশন উইথ রেইন টেন লেয়ার সাইজ আমরা এখানে দেবো। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট ডাবল ক্লিক করলাম, তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা চলে আসবে। এখন আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে লেয়ারের যে সাইজ যতটুকু সেই অনুযায়ী কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 5 সেকেন্ডের কিন্তু এখানে আমাদের একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার জন্য আমরা কি করব, 1 সেকেন্ডের মধ্যে আমরা কি করব, আমরা এটাকে এখান থেকে নিয়ে আসবো। তো এর জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব। সেটা হচ্ছে আমরা লেয়ার 2টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে অ্যানিমেশন কম্পোজার 3, যেহেতু আমাদের একটু সময় কম আমরা একটু শর্টকাট ইউজ করব। তো সেজন্য আমরা এখান থেকে 2D লেয়ারে যাই। 2D লেয়ারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু এখানে আছে। তো আমরা এখান থেকে এটা দিতে পারি, দেওয়ার পর বা বাউন্স ইস্ট এটা লেফট দিতে পারি, এই যে এটা দিতে পারি। দেওয়ার পর আমরা কি করব, আমরা এটা দিলাম। দেওয়ার পর আমরা এটাকে বোথ করে দেবো, অর্থাৎ দুই সাইড দিয়ে উভয় সাইড দিয়ে দেবো। আমরা এটা কাজটাকে একটু নিয়ে আসি, বোট করে দিলাম। তাহলে কি হবে, আমরা যদি এখানে একটু দেখি দেখা যাচ্ছে যে সুন্দর মতো কিন্তু এটা চলে আসছে, এবং কিছু দূর যাওয়ার পর আমাদের কিন্তু এটা এখান থেকে বের হয়ে গেল। ওকে, তো এখন আমরা এখানে যে আসার পর এখানে যে থামলো, থামার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা একটু থামানো অবস্থায় যেন একটা সুন্দর একটা নড়াচড়া একটা ব্যাপার থাকে, এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে 2D লেয়ার ইফেক্ট 2D লেয়ার এখানে ক্লিক দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা নিচের দিকে একটু আসি, এখানে অসংখ্য সুন্দর সুন্দর ইফেক্ট পাবেন। আমরা এটা দেই, দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই করে দেবা। ওকে, তো অ্যাপ্লাই হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে খুব নড়াচড়া সুন্দর একটা ব্যবহার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা জোরে হচ্ছে। তো এটাকে একটু থামানোর জন্য আমরা একটু যদি স্লোলি করতে চাই, এটা যে ইন্টেন্সিটি আছে সেটাকে আমরা একটু কমাই দিতে পারি। তো 100 আছে, আমরা এখানে 20 করে দিতে পারি, তাহলে একটা স্লোলি একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হবে। ওকে, আমাদের এটা কাজ শেষ, আমাদের কিন্তু এটা হয়ে গেল। ওকে, এখন আমরা কি করবো, আর একটু আমরা দেখি যে আসলে এখানে একটা পেছনে একটা সাদা একটা ব্যাপার ছিল যেটা একটু নড়াচড়া করতেছিল, সেটা আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করতে গেলে আমরা এখান থেকে যাই, আবারও যাই একটু প্লে করি আর কি, প্লে করে শুনে এটা দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ব্যাপার উঠতেছে। তো এই যে এখানে একটা ব্যাপার উঠতেছে, এটা আমরা কিভাবে করব। তো এটা করতে গেলে আমাদের প্রথমত একটা কি করতে হবে, আমাদের এখানে একটা মাস্কিং বা একটা শেপ নিয়ে নিতে হবে। তো শেপটা আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এইভাবে একটা শেপ ক্রিয়েট করে নেই। তো আমি এখান থেকে এই যে এইভাবে একটা শেপ আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিয়েছি এইভাবেই নেবেন, কারণ এইভাবে নিলে একটু ভালো হবে। আমি এখান থেকে এটা যে কালার সেটা সাদা করে দিচ্ছি, স্টক কালারটা এখান থেকে সাদা করে দিচ্ছি, অথবা এখান থেকে চাইলে আপনারা কিন্তু নান করে দিতে পারেন। স্টক কালারটা দিলেও হবে, না দিলেও, কিন্তু ফিল কালারটা দিলে আর কি বেটার। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এটাকে একটু বড় করে দেব। আমরা একটু এটার যে পজিশন আছে এটাকে একটু বড় করে দেই। ওকে, আমরা এটাকে বড় করে দিলাম। এখন আমরা কি করতে পারি, আমরা এটার মধ্যে সেই ইফেক্টটা ইউজ করব। তো এটাকে ইউজ করার জন্য আমরা এখানে যে ইফেক্টটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ওয়েভ ফর্ম। আমি এখানে লিখলাম ওয়েভ ওয়ার্প। এই যে ওয়েভ ওয়ার্প, এখানে ওয়েভ ওয়ার্প লিখে সার্চ করলে এটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর কোনো কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছেন, নিচের দিকে একটু দেখা যাচ্ছে আর কি।
তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে হাইটটাকে একটু বাড়াইতে পারি, এখান থেকে এটাকে একটু বাড়াবো, তারপর আমরা এখান থেকে এটার যে ডাইমেনশনাল যে ব্যাপারটা সেটাকে একটু বাড়াবো, ওয়েভ স্পিরিট, অর্থাৎ এক কথায় আমরা এখানে থেকে জাস্ট আমরা এভাবে একটু বের করে নেব। তো আমরা এটাকে যতটুকু ডিরেকশন যতটুকু ঘোরাবো আমরা কিন্তু অতটুকু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, এইভাবে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে যেটা কিন্তু আপনারা দেখেছেন এখানে কথা আছে, এটা যে ভ্যালু, এটার ভ্যালুর উপর নির্ভর করে কিন্তু ওটা একটু দেখাচ্ছে আর কি। এটা ভ্যালুটা আর কি একটু কম বেশি হওয়ার কারণে আমরা চাইলে কিন্তু ওইরকম হুবহু করতে পারি, কিন্তু আপনাদের একটু স্যাম্পল দেখানোর জন্য এটাই করলাম আর কি। তো এখন আমরা কি করবো, এটাকে ড্রাগ করে আমাদের নিচের লেয়ারটি আছে সেটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা কি করবো, আমরা আরেকটু বড় করে দেবো। সেই জন্য ট্রান্সফর্মে যাব, দেন আমরা এখান থেকে এটাকে একটু রিভিল করে এটাকে জাস্ট একটু বড় করে দেবো। তো আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি। আমরা এটাকে এই পর্যন্ত দেই। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দর কিন্তু এই যে ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার আশা করি এই ব্যাপারটা আপনার এখানে বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করা হয়। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে একটু যেহেতু এখানে আসছে, আসার পর আমরা এটাকে এখান থেকে রিভিল করবো। তো সেক্ষেত্রে আমরা অপাসিটিটাকে একটু কমাই দিতে পারি। আমরা এখানে যাব, এটাকে 0 করে দিলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন এই যে ওকে। তো এর কি ব্যাপার, তো আমরা এখান থেকে এটাকেও সেম ভাবে করতে পারি। আমরা এখানে একটা কে ফ্রেম দিলাম, এসে যাওয়ার পর আমরা এটাকে 0 করে দেবো, ঠিক আছে। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে যা লেখা দুটোকে আছে এখানে ধরলাম, ধরার পর অ্যানিমেশন কম্পোজারে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই যে 2D আমরা এখানে ক্লিক দিলাম, বোথ, হ্যাঁ বোথ করে দিলাম। এখন যদি দেখি দেখেন এই যে ব্যাপারটা, এখানে আমি আবারও দেখাই। ওকে, আমরা এখন প্রজেক্টটাকে একটু সেভ করে নেই, এখান থেকে এটাকে সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এখন কি করতে পারি, আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা কি করবো, মেইন কম্পোজিশনে চলে আসবো। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু হয়ে গেছে। আর কথা হচ্ছে এখানে একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে কি, যখন এটা আসছে তখন এখানে একটা জুম হয়েছে। হ্যাঁ, এটা একটু দেখাই কিভাবে করবেন, খুবই ইজি ব্যাপার। আমরা এখান থেকে পজিশনে যাব, এই পজিশন এবং স্কেল এটাকে অন করে দেব। অন করার পর জাস্ট 1 ফ্রেম সামনে যাব, 1 ফ্রেম বা 2 ফ্রেম, সরি আমরা ওখান থেকে না, আমরা এখান থেকে 1 ফ্রেম, সরি আমরা এখান থেকে এই 1 ফ্রেম একটু সামনে গেলাম বা 2 ফ্রেম, 1 ফ্রেম সামনে যাওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা কি করতে পারি, একটু পজিশনটা একটু চেঞ্জ করে দিতে পারি এবং স্কেলটাকে একটু জুম করে দিতে পারি। তাহলে কি হবে, একটু আরেকটু দেখাই। ওকে ওকে, এতটুকুই দিলাম। এখন আবারও এখানে আসার পর আমরা কি করব, আবার এটাকে রিসেট করে দেব। তাহলে পূর্বের অবস্থায় আসলে এখন দেখেন ব্যাপারটা কি হলো। আমরা আবারও একটু দেখি। আমরা একটু দেখলাম এই যে এখান থেকে আসলো, এই যে এখানে একটু বেশি হয়ে গেছে আর কি, 2-3 ফ্রেম দেওয়া দরকার। যাই হোক আর কি, আমরা একটু অ্যাডজাস্ট করে দেই। 1 ফ্রেমে তো হয় না, 5 ফ্রেম, মিনিমাম 5 ফ্রেম দেওয়া দরকার। এখন মনে হয় হয়েছে আর কি, তাও হয় নাই। তো আমরা আরেকটু দিই, এই পর্যন্ত দিই। হ্যাঁ, তো এই আর কি ব্যাপার, এভাবেই কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই ব্যাপারটা। তো আশা রাখি আপনারা যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন, আমি আশা রাখি এই প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা একটু ধারণা পেয়েছেন। তো কথা হচ্ছে এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কথা হচ্ছে এটা কিন্তু অনেক সময় দিয়ে করতে হয়। তো যতটুকু আমি 10-15-20 মিনিটে যতটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করছি। আমি আশা রাখি আপনারা এই পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন আপনাদের কোনো পছন্দের যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করার যদি মনে হয় যে ভাই আমাদেরকে এটা দেখান, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আপনাদের মতামত জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে, দেখা হচ্ছে মিউজিক ভিডিও নতুন কোনো ইফেক্টে, দেখা হচ্ছে নতুন কোনো কালার গ্রেডিং এর টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।